হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, কারণ রান্নার ভার আজকে আমার উপরে পড়েছে। কারণ শাশুড়ি মা একটু বেরাবেন। তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ দেখো, প্রায় সময় বলি যে আমার শাশুড়ি মা রান্না করেন আর আমি টুকটাক কেটে কুটে দিই আর টুকিটাকি রান্নাবান্না করি। সব সময় এরকমভাবে রান্না করি না, কিন্তু আজকে আমার সমস্ত ভার পড়েছে। কারণ মা যাবে একটুখানি আমার মাসি শাশুড়ির বাড়ি, অর্থাৎ আমার শাশুড়ি মায়ের দিদির বাড়িতে। তেনাকে একটু দেখতে যাবেন আর কি। তো সেই কারণে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর বাকি রান্নাটা আমি করব। সেই কারণেই আর কি এত ব্যস্ত আর কি। তো জাস্ট ক্যামেরাটা সামনে বসিয়ে দিয়েছি, তো সাউন্ড দিতে পারিনি, পরে আমি এটা সাউন্ড দিলাম আর কি এডিটিংয়ের সময়। তো এমনিতেও বাবা আর মাকে নিয়েই বেরোবে একসঙ্গে দুজনে, 9:22 ট্রেনটা ধরবে, তাই তাড়াহুড়ো করে রান্না করছি। তো চলো এবার কী কী রান্না করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, এখানে আমি একটু কুঁদরি আলু কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি, এখানে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি, আর করেছি ডিমের ঝোল। তো এখানে দেখো ডিমের আলুটা কষতে কষতে একটু আলু তুলে রেখেছি। এই আলুটা একটু খেতে ইচ্ছা করলো, বাবাও খেয়েছে, বাবার টিফিনে দেওয়া হয়েছে আর কি। আর আমরা খাবার এদিকে দেখো মা রেডি হয়ে গেছে, বেরোবে। আর আমার কুটুস তো এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও পর্যন্ত ওঠেনি। আর এদিকে মা বাবা বেরিয়ে পড়ছে আর কি। তো ওকে আর ডাকিনি, যে ঘুমাচ্ছে ঘুমাক, পরে আর কি ডাকা হবে, পরে তুমি ডেকে খাইয়ে দিও। তো ওনাদের খুব ইচ্ছা ছিল যে একটু উঠে একটু বাই বাই করুক, কারণ ওকে নিয়েই তো আমাদের বাড়িতে সবাই মাতামাতি করে, ওকে নিয়েই আর কি সব কিছু চলে আর কি। তো মানে সবার সেরা মানে ওই আর কি। তো ওকে ঘিরেই আমাদের বাড়িতে সব কিছুটা, মানে ও আমাদের কি সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। তো সেই হচ্ছে ব্যাপার। তো বাবা মা আর কি বেরিয়ে পড়ছে, ওকে নিয়ে মা আর আমি দুজনে নাজেহাল হয়ে পড়ি। ও দুজন না হলে ওকে সামলানো যায় না, তাই আজকে আমার বর বাড়ি থাকবে, মা বেরাচ্ছে। তো সেই কারণে কি টিফিন খাবো সেগুলো আর কি বলে টলে দিয়ে গেল। মা বেরিয়ে গেল বাবার সাথে। আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও প্রায় রেডি। তো এবার শুধু গোছানো গাছানোর ব্যবস্থা, একটু রান্নাঘরটা মুছবো। আর ওদিকে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই সকাল থেকে ভোর 5টা থেকে লেগেছে। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, অবস্থা দেখো। বৃষ্টি হচ্ছে দেখো, কদিন ভোর মা যাবে 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 করে করে কদিন সুখও গেল। সেই লাস্ট তোমার কি বলে রথের দিন রবিবার বৃষ্টি হয়েছে, তারপরে আর বৃষ্টি হয়নি। কি গরম, কি গরম। এবারে আজকেই যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তো আজকেই এরকমভাবে বৃষ্টি। তাও আজকে যেত না মা, কালকে শনিবার ছিল, কালকেই যেত। তো কাল আমি যেহেতু কালকে বাপের বাড়ি যাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কালকে একটু মায়ের কাছে যাব। তো সেই কারণে মা আজকে ডেটটা ঠিক করলো যে শুক্রবারে যাই ঘুরে আসি, তারপর তুমি শনিবারে গিয়ে ঘুরে আসবে। নাহলে এইদিকে সংসারের কাজবাজগুলোও রয়েছে, সবাই মিলে বেরিয়ে গেলে তো হয় না। সেই কারণেই মা একটা ডিসিশান নিল। তো আজকেই ভোর থেকে বৃষ্টি। তো যেহেতু ডিসিশান নিয়েছে সেহেতু বৃষ্টি হলেও মা বেরিয়েছে। কিন্তু আজকে এমন বৃষ্টি হচ্ছে যেটা মানে থামার নয়, সারাদিন ধরেই হবে আর কি। তো যাই হোক, এই অবস্থায় মা বেরিয়েছে, বিকেলে চলে আসবে। ততক্ষণ আমাকেই গোছাতে গাছাতে হবে। ওদিকে কুটুস ঘুম থেকে এখনও ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। তো চলো ঘুমাতে ঘুমাতে ঝটপট করে কাজগুলো সেরে নিই। আবার আজকে আমার বড় বাড়ি রয়েছে, আজকে অফিস যায়নি, ফোন টোন ঘাটছে, ফোনে কথা বলছে। তো চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই, তারপর ফিরে আসছি। এদিকে দেখো মাছ মাসি চলে এসেছে মাছ নিয়ে। আর আমি আমার বরকে বললাম একটু মাছগুলো দেখে নাও না গো। তো দেখো এখানে ভোলা মাছ এনেছে, পার্শে এনেছে, চিংড়ি এনেছে, বড় মধু ভোলা এনেছে। তো আমি মাছগুলোর ব্যাপারটা ঠিক বুঝি না, আমার বর বোঝে। তো আমি নিই এমনি মাসির কাছ থেকে সব সময়। আজকে বর আছে বলে আমি বললাম একটু তুমি দেখে নাও। ফ্রিজে তেমন একটা মাছ নেই, শুধুমাত্র কাতলা মাছ আছে আর কি। তো সেই কারণে এখান থেকে একটু 2-3 রকমের মাছ নিয়ে নিলাম। সবে কাজ বাজ শেষ করলাম, এবার সবাইকে খেতে দেবো, ছেলেটাকেও খাওয়াবো। অনেকটা দেরি হয়েছে মাছ করতে গিয়ে, জানো ওই মাছ নিয়েছি ছোটো ছোটো, তো কাটতে ধুতে অনেকটা সময় গেছে। তো চলো 2:15 মতো বাজে, এবার সবাইকে খেতে দিই। তো দেখো খাবার নিয়ে বসে পড়েছি খেতে। তো কি কি রান্না করেছি সবই জানো, আগেই বলেছি। তো চলো অনেকটাই বেলা হয়েছে, খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের 2টো চার পেয়ে আছে, তাদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে। একটা চার পেয়েকে দিয়েছি, আর একটা চার পেয়ে কোথায় গেছে ডেকে ডেকে পাচ্ছি না। অনেক বয়স হয়েছে, শরীরটা খারাপ ওর, কী জানি কোথায় গেছে, পাচ্ছি না তাকে। তো একজনকে খেতে দিয়েছি, দিয়ে জামা কাপড়গুলো তুলে একেবারে ছাদ বন্ধ করে দিয়ে তারপর শোবো। কেননা সকাল থেকে আকাশের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আবার যদি ঘুমিয়ে পড়ি সারাদিনের পরিশ্রমে,
তাহলে জামা কাপড়গুলো ভিজবে। উফ, এই যে দেখো ছাদে এসছি, বসে পড়েছি, খুব কষ্ট হচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলবো, এবার তুলে নিয়ে শুয়ে পড়বো। একেবারে বিকেলবেলা উঠে দেখা হচ্ছে। আর পাচ্ছি না গো, সারাদিন খুব পরিশ্রম হয়। তারপর মা না থাকলে তো আরও বেশি, মা থাকলে অতটা হয় না, দুজনে মিলে গুছিয়ে করি। চলো আবার ফিরে এলাম, চোখ খুললেই শুধু কাজ আর কাজ। তো দেখো সন্ধ্যাবেলা উঠলাম, উঠে আবার চলে এলাম রান্নাঘরে। তো কুটুসের জন্য একটু দুধ গরম করতে হবে, আর ওবেলার ডাল টালগুলো একটু খেতে বেশি হয়েছে আর কি, সেগুলো একটু গরম টরম করবো। আর ওদিকে মাও চলে এসছে, নিয়ে এসেছে চপ। তো সেই চপ দিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। চপ এনেছে, পেঁয়াজি এনেছে, তারপরে কুটুসের জন্য কেক এনেছে, তো অনেক খাবারই এনেছে। তো সেগুলো এখন খাওয়া দাওয়া হবে। মুড়ি দিয়ে সবাইকে একটু মেখে দিতে বললো, তো আমি এখন সেগুলোকে মেখে দেখে দিয়ে দিচ্ছি সবাইকে খেতে। সঙ্গে আবার গল্প নিয়ে বসেছি যে মাসির বাড়িতে গিয়ে কি করলো, কি খেলো, মাসি কি বললো, তো সেগুলো নিয়েই আর কি আমরা গল্পে বসেছি। আর এখানে কুটুসও বদমাইশি করছে। কুটুস ওর পাশের বাড়ির দিদা একটুখানি খাবার চেয়ে, তো সেগুলো নিয়ে লুকিয়ে দিচ্ছে পেছনে, বলছে না দেও না দেও না। তো এই আর কি আমরা এখন হাসি ঠাট্টা আড্ডায় বসেছি আর কি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যখন কারোর স্বামী মারা যায় না, তখন মানুষের শখ শান্তি সাজগোজ সবই চলে যায়। তো এটা দেখে আমার খুব দুঃখ লাগলো। কারণ হচ্ছে মা যে এই যে দেখো ব্যাগ থেকে সব শাড়িগুলো বার করছে, তো সেইগুলো হচ্ছে মাসির শাড়ি। তো মাসি হচ্ছে যেহেতু মেসোমশাই মারা গেল আগের বছর, তো মাসি শাড়িগুলোকে নিয়ে মাকে সব দিয়ে দিয়েছে। বলেছে বোন তুই পর, সব লাল পেরে শাড়ি, তো সেগুলো মাকে দিয়ে দিয়েছে, বলেছে তুই পর। কিন্তু কি করবে বলো, এখন তো আর এগুলো পরতে পারবে না। কিন্তু এগুলো খুব দুঃখ লাগে যখন মানে এরকম একটা ঘটনা ঘটে। তো কত শখ করে উনি কিনেছিলেন, কিন্তু সেগুলো আর পরতে পারলেন না। তো সেটাই হচ্ছে দুঃখ লাগলো এটা দেখে, আর কিছুই না। এটা হয়তো আমরা ওপর রিয়েলাইজ করছি, কিন্তু উনি ভালোভাবেই জানেন যে ওনার মধ্যে কি চলছে, তাই না বলো? আমরা তো আর আলোচনা করে কিছু হবে না। আজকে আর রান্না বান্না কিছু হবে না, মা চপটা বেনেছে, সব খাওয়া হয়েছে 8:30টার সময়। তো আর বাবাদের জন্য একটু দুধ চা করে, আর এই যে দুধ চা দিয়ে এলাম। এদিকে বেসিনে দেখো কতগুলো বাসন পড়েছে। শরীরটা সকাল থেকেই ঠিক ভালো নেই, শুয়ে পড়বো, আজকে আর ভালো লাগছে না। আর কিছু রান্না হবে না, জল ঢালা ভাত আছে, ওবেলার ডাল রেখেছি গরম করে, আর একটুখানি ভাজা আছে, ওই দিয়েই খেয়ে নেবো। আর শরীর একদম ভালো লাগছে না, কেন জানি না, হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।